নমস্কার, কেমন আছেন সবাই? আম্রপালির মায়ের পাহাড়ি হেসেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাড়ির সামনে মেঘেদের দলের ছোটাছুটি দেখতে দেখতে আপনাদের সাথে আজকে শেয়ার করব উত্তর ভারতের একটি জনপ্রিয় রেসিপি নামকিন চাওয়াল। উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এটি বিভিন্ন নামে পরিচিত, যেমন তেহেরি পোলাও, চরখে চাওয়াল, আবার কেউ কেউ এটাকে ভেজ বিরিয়ানিও বলে থাকেন। আম্রপালিকে একা হাতে সামলে কোনো দিন আমার বেশ সমস্যা হয়। সেই দিনগুলোতে তাড়াতাড়ির মধ্যে বানিয়ে ফেলি আমি এই রেসিপিটি। চলুন রান্নাঘরে গিয়ে শুরু করা যাক আজকের রেসিপি। নিচ্ছি বাসমতি চাল 2.5 কাপ। সবজির মধ্যে নিচ্ছি আলু, গাজর, বিনস, কালকে কেরালার দিদি কিছু কাঁঠাল দিয়ে গিয়েছিলেন সেই কাঁঠালের বীজ, আর নিচ্ছি সয়াবিন। আর মশলার জন্য নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। এই পোলাওটা সব থেকে ভালো টেস্ট হয় যদি এর মধ্যে আপনারা মটরশুঁটি, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, বিনস, আলু আর সয়াবিন মেশাতে পারেন। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি একটা মিডিয়াম সাইজের, আর সয়াবিনগুলোকে খানিক সময়ের জন্য জলে ভিজতে দিয়েছিলাম। 2.5 কাপ চালকে জলে ভালো করে ধুয়ে ভিজতে দেব জলের মধ্যে আধ ঘন্টার জন্য। 2.5 কাপ চাল দিয়ে 3 জন বড় মানুষের ভালোভাবে খাওয়া হয়ে যাবে। একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি টমেটো, আদা, রসুন, গোটা জিরে এবং গোটা ধনে দিয়ে। প্রেসার কুকারেই হবে আমাদের সমস্ত রান্নাটা। এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম আমার সমস্ত অবাঙালি প্রতিবেশীদেরকে দেখেছি তারা সাধারণ দিনের ভাতটাও কিন্তু খায় কুকারের মধ্যেই বানিয়ে। কুকারের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এইবারে এর মধ্যে দেব 1 চামচ মতো পরিমাণে চিনি। এই সময়ে চিনি দিলে খাবারের রঙটা বেশ ভালো হয়। চিনির রং লাল হয়ে আসলে এর মধ্যে দেব জিরে আর তেজপাতার ফোড়ন। জিরেটা থেকে যখন খুব সুন্দর একখানা গন্ধ ওঠা শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কুচিগুলো। আমার মতো আপনারা যারা বাইরে থাকেন বা একা হাতে সংসার, বাচ্চা সব সামলান বা কর্মসূত্রের জন্য বাইরে একা থাকেন, তাদের জন্য এটা একেবারে একখানা পারফেক্ট রেসিপি। সময়ও যেমন কম লাগে তেমনি খেতেও বেশ ভালো লাগে। পেঁয়াজটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এইবারে এর মধ্যে একে একে আমি সমস্ত সবজিগুলি দিয়ে দেব। আলু, সয়াবিন, গাজর, বিনস আর তার সাথে কাঁঠালের বীজগুলো। সেদিন যখন আমাদের গ্যাংটকের সবথেকে বড় সবজি বাজারটা লালবাজারে গিয়েছিলাম তখন দেখলাম সেখানে অনেক বড় বড় কাঁঠাল বিক্রি হচ্ছে। এক একটা 15 কিলো 20 কিলো করে ওজন। ছোট সাইজ একটু খুঁজে পেলাম না। তারপরে এত বড় কাঁঠাল মাথায় করে বয়ে আনতে হবে এই ভয়ে আর কাঁঠাল কেনা হলো না। কালকে রাত্রেবেলাতে হঠাৎ দেখি পাশের বাড়ির কেরালা দিদি এতগুলি কাঁঠাল দিয়ে গেলেন। ওনাদের কাছে সন্ধানও পেলাম কোথায় পাবো ছোট কাঁঠাল। সবজিগুলো একটু হালকা নরম হয়ে গিয়েছে। এইবারে এর মধ্যে মিশিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই সময়ে এর মধ্যে লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আজকে মিঠাইও এটাই খাবে সেই জন্য আমি কাঁচা লঙ্কার ব্যবহার করছি না। মশলা ধোয়া জলের মধ্যে মিশিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। সেটা মিশিয়ে দিচ্ছি সবজির মধ্যে। আবারও ভালো করে কষিয়ে নেব সব কিছু। আপনারা এর মধ্যে চাইলে পনিরের ব্যবহার করতে পারেন, আর যদি একটু আমিষ করে খেতে চান তাহলে এই সময় এর মধ্যে ছোট ছোট চিকেনের টুকরো ব্যবহার করতে পারেন। সবজি আর মশলা থেকে যখন একটু একটু করে তেল ছাড়া শুরু করছে তখন আমি মিশিয়ে দিচ্ছি এর মধ্যে আমার 2.5 কাপ ভিজিয়ে রাখা চাল।
এর মধ্যে সাধারণত বাসমতি চালেরই ব্যবহার করতে আমি দেখেছি। এই নমকিন চাওয়ালটা খেতে জানেন আর কোনো সবজি লাগে না এর সাথে, শুধু একটুখানি রায়তা আর তার সাথে স্যালাড, ব্যাস তাহলেই হয়ে গেল। আর আমাদের এখানকার অবাঙালি প্রতিবেশীদেরকে দেখেছি এর সাথে একটা ওই মিক্স টকটক আচার হয় না, ওটা দিয়েই ওনারা বেশি ভালো খান। চালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজি আর মশলার সাথে, একটু সময় ধরে কষিয়ে নেব চাল আর সবজিগুলোকে। এরপরে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সবজির মধ্যে যেহেতু নুন দিইনি তখন, তাই এখন একটু বেশি পরিমাণেই নুনটা দিয়ে দিলাম। এরপরে আমরা যত কাপ চাল দিয়েছিলাম তার ডবল দেব জল। আমি 2.5 কাপ চাল নিয়েছি, তাই আমি 5 কাপ দিয়ে দিচ্ছি জল। আপনারা চাইলে এখানে গরম জলেরও ব্যবহার করতে পারেন। এবারে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে একদম লো হিটে সিটি পড়তে দেব 2টি। আমাদের পাহাড়ি অঞ্চলে 2টি সিটি লাগছে, আমাদের ওইদিকে হয়তো বা একটিতেই হয়ে যাবে। আপনারা প্রথমে একবার বানিয়ে একটুখানি দেখে নেবেন। আর গ্যাস বন্ধ করে দেওয়ার পরে যখন কুকার থেকে সমস্ত সিটিটা নিজে থেকেই বেরিয়ে যাবে, তখন আমরা ঢাকনাটা খুলব। ভিডিও বানাতে গিয়ে কিছু বৃষ্টির ফোঁটাও ঢুকে গেল আমার নমকিন চাওয়ালের মধ্যে। একদম পারফেক্ট হয়েছে আমাদের নমকিন চাওয়াল। আমরা এটা সার্ভ করছি রায়তার সাথে। রায়তার মধ্যে মিশিয়েছি শসা, গাজর, পেঁয়াজ আর তার সাথে একটু চাট মশলা, বিট নুন আর গোলমরিচের গুঁড়ো। আর এই গোল করে কাটা পেঁয়াজের মধ্যে মিশিয়েছি সামান্য লেবুর রস, বিট নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো। এটা আমাদের জাস্ট মারাত্মক খেতে লাগে। আমার অবাঙালি বন্ধুরা নিশ্চয়ই কখনোই কাঁঠালের বীজ ব্যবহার করেননি এই নমকিন চাওয়ালের মধ্যে, তবে আমরা বাঙালি মানুষ কাঁঠালের বীজ বড় পছন্দের। আমরা বাড়ি যাওয়ার সময়ও কখনো কখনো এটা বানিয়ে নিয়ে যাই বেশ খানিকটা লেবুর রস এর মধ্যে মিশিয়ে। ভালো থাকে তাহলে খাবারটা। আসলাম আজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে অনেকটা ভালো রাখুন। আর এই রেসিপিটি বানালে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। নমস্কার।